আজকাল কতগুলো ট্রেন্ড হয়েছে। প্রথমটা হচ্ছে নিজের থেকে, মানে আমার থেকে ধরুন 4-5 বছরের ছোট বা 2-3 বছরের ছোট মেয়েরা, বিশেষ করে মেয়েরা আন্টি বলে ডাকবে। আর বিশেষ করে যদি তোমার সাথে নিজের বেবি থাকে, বাচ্চা নিয়ে যদি কোথাও বেরিয়েছো তাহলে তো ডাকবেই, আর যদি শাড়ি পরে বেরিয়েছো তাহলে তো আরোই ডাকবে। আর যদি বর, বাচ্চা আর শাড়ি তিনটেই একসাথে থাকে, তিনটের কম্বিনেশন থাকলে অবভিয়াসলি তারা আন্টি ডাকবে। অর্থাৎ তোমার ঘরে যদি ওই 2-3 বছরের ছোট বোন থাকে, তারা কিন্তু সেটা ভাববে না যে আমার ঘরে এইরকম 2-3 বছরের বড় দিদি থাকতে পারে বা আছেও হয়তো। তারা রাস্তাঘাটে কি ডেকে বসবে? আন্টি। যাই হোক, চুলেও তো সেভাবে পাক ঠাক ধরেনি, আর চেহারাতেও সেইভাবে রিঙ্কেল এসে পড়েনি, কিন্তু এটা আজকালকার ট্রেন্ড। নিজেকে যত ছোট সাজানো যায়। আগে খারাপ লাগতো যে লোকে এইরকম কেন আমাকে বলছে, তারপরে দেখি অনেককেই বলে, আমার বয়সী অনেককেই বলে, এবং তাদেরও এই ব্যাপারটা নিয়ে হাসিও রয়েছে, কমপ্লেনও রয়েছে যে কি ব্যাপার, নিজেদের থেকে 2-3 বছরের একটু ছোট হবে তারা আন্টি ডেকে ফেলছে। কোন দিক থেকে আন্টি লাগি রে? আর সত্যি কথা, তোর মানে যে আন্টি ডাকছে তার মায়ের বয়সী কি আমি? আমার প্রশ্ন হচ্ছে, তোমার মায়ের বয়সী কি আমি যে আন্টি ডাকার কথা বলছো? আর আন্টি ডাকলে নিজেকে খুব কুল রাখা যায়। মানে মানুষের মেন্টালিটি হচ্ছে, আমি যদি আন্টি ডাকি কাউকে, আমি আই এম ভেরি কুল। তো এটা হচ্ছে একটা। দ্বিতীয় ট্রেন্ড হচ্ছে যে যেখানে সেখানে যাকে তাকে তুমি বলে সম্বোধন করা। তোমার ঘরের চাকর নাকি সে তুমি বলে সম্বোধন করছো? একজন সাইকেল রাখছে, আরেকজনকে বলছে, দুজনই কিন্তু ভদ্র ঘরের, ইভেন যে সাইকেলটা রাখছে সে ভদ্র ঘরের, তাকে বলছে এই তুমি এটা সরাও, তুমি তোমার এই জিনিসটা সরাও, তুমি তোমার বাইকটা সরাও। তুমি, যে কেউ যাকে তাকে তুমি বলছে। আগে জানতাম যে হ্যাঁ, যারা একটু শিক্ষিত কিন্তু মানবিকভাবে অশিক্ষিত, তারা গিয়ে একটা রিক্সাওয়ালাকে হয়তো তুমি ডাকে, রিক্সাওয়ালাও হয়তো আপনি বলে ডাকে। কিন্তু দেখছি ভদ্র সমাজে এটা ছেয়ে গেছে, সবাই সবাইকে তুমি বলে ডাকছে। কিসের জন্য? আমাকে একটা ছেলে ইনবক্সে এসে মেসেজ করেছে এবং সে এসে আমাকে প্রথমেই তুমি, তো আমি তার সাথে আপনি করে কথা বলছি। তখন আমাকে বলছে আমি তো তোমার থেকে বড় নই, তুমি আমাকে আপনি করে কেন বলছো? তো আমি বললাম যে বড় আর ছোটতে আপনি তুমি ডিপেন্ড করে না, ডিপেন্ড করে যে আমি তাকে সম্মান দিয়ে বলছি কিনা। একটা অপরিচিত লোক, তাকে আমি নিশ্চয়ই তুমি বলে বা তুই করে বসবো না, তাকে আপনি করে বলবো। এগুলো না ছোটবেলায় আমরা লেখাপড়ার মধ্যে এই শিক্ষাটা পেয়েছি। যদি ভুলভাল ভাবে ডাকতাম না, আমাদের বাড়ির লোকরাই না কানটা ধরে মুলে দিত বা একটা চট কষিয়ে দিত। তার জন্য আমরা শিখেছি, জানো তো। আর যারা যাকে তাকে আন্টি বলে আর যাকে তাকে তুমি ডেকে নিজেকে কুল প্রমাণ করার চেষ্টা করো, তারা আদতে কুল নও, তাদের মধ্যে শিক্ষার অভাব আছে। ওকে, তোমরা চরম অশিক্ষিত। লেখাপড়া করলেই, সার্টিফিকেট পেলেই আর বিরাট বিরাট নানান রকম ডিগ্রি নিলেই কিন্তু বিশাল শিক্ষিত হয়ে যায় না। আর যে কথাটা বলছি, ডিগ্রি এটাও বাবা মায়ের টাকার উপর ডিপেন্ড করে। আমরাও অনেকে এরকম আছি যারা ফিনান্সিয়াল সাপোর্টের অভাবে অনেক ভালো ভালো জায়গায় অনেক কিছু করতে পারিনি। কিন্তু তার মানে কি আমরা এইটুকু ভুলে গেছি যে কাকে আপনি ডাকতে হবে, কাকে তুমি ডাকতে হবে, অথবা কার সাথে কিভাবে কথা বলতে হবে, আন্টি ডাকতে হবে কিনা? আমরা না এমন এমন অফিসেও জব করে এসেছি যেখানে নিজেদের থেকে অনেক বড়, আমরা তাদের হাঁটুর বয়সী, তাদেরকে দাদা দিদি বলে ডাকতাম। এই শিক্ষাটা তো আমরা বাড়ি থেকে পেয়েছি। অফিসে সবাইকে দাদা দিদি বলে ডাকতে হয়, সেখানে কেউ আন্টি নয়। এরা তো অফিসে গেলেও আন্টি আঙ্কেল করতে শুরু করে দেবে। এই কারণে বলছি, ওই পুঁথিগত বিদ্যা না করে না, ওই বাবা মায়ের ওই শিক্ষাটা দরকার। আজকালকার দিনে আমি জানি না, কোনো বাবা মাকে দোষ দেব না, তবে কিছুটা নিজেদেরও অভাব রয়েছে শিক্ষার। তারা শুধুমাত্র ওই গুগল সার্চ করে তো আর পড়াশোনা হয় না। আর এরকম অনেক কিছুই আছে যে যার উদাহরণ আমি দিতে পারি, এগুলো শিক্ষার পরিচয় না। যারা নিজেদেরকে এটা বলে কুল দেখানোর চেষ্টা করো, তারা আদতে কুল নও, তারা হচ্ছে চরম অশিক্ষিত। ওই কারণে জায়গা মতো জানো না কাকে আন্টি বলতে হয়, কাকে আঙ্কেল বলতে হয়। এই প্রসঙ্গে বলি, একটা ছেলে একটা দোকানে
জব করছে, একটা মোবাইল সেন্টারে কথা বলছে, একটা ধামড়ি মেয়ে গিয়ে তাকে বলছে আঙ্কেল আঙ্কেল, এইভাবে কথা বলছে, কিন্তু সেই ধামড়ি মেয়েটাকে দেখে পুরোপুরি বোঝা যাচ্ছে তার মুখে সেই রিঙ্কলটা, সেই জিনিসটাও আছে যে যাতে বোঝা যাচ্ছে যে তার বয়স আছে। এবং যেহেতু সে টেলিকম বা এরকম একটা জায়গায় মোবাইলের দোকানে জব করছে, ছেলেটা অল্প বয়সী ছেলে হওয়া সত্ত্বেও তাকে কাকু কাকু ডাকটা শুনতে হচ্ছে। তার মানে যাকে তাকে কাকু ডাকা, যাকে তাকে আন্টি ডাকাটা যে সমস্ত ছেলে মেয়েদের স্বভাব, বিশেষ করে মেয়েদের স্বভাব, তাদের বলবো যে নিজেদেরকে বেশি কুল আর বাচ্চা কচি সাজানোর কোনো দরকার নেই। একটু লেখাপড়াটা শেখো, কাকে কি ডাকতে হয় শোনো, ঠিক আছে? আর যেখানে দাদা দিদি ডাকতে হয় সেখানে দাদা দিদি ডাকো। দাদা দিদি ডাকলে তো ক্ষতি নেই, আঙ্কেল আন্টি ডাকার কি আছে? তো আঙ্কেল আন্টি ডাকছো, আবার তুমি করে, তুমি করে। আর এইটা তো নিজেদের মধ্যে এইটুকু শিক্ষা নেই, কথা বলতে এসছো একটা আননোন লোকের সাথে, তাকে আপনি না ডেকে তুমি তুমি করে কথা। আর আমি এটা একদম পছন্দ করি না যে আননোন কোনো পার্সন এসে আমাকে হঠাৎ করে তুমি করে ডাকবে। প্রথমে আপনি ডাকতে শিখতে হয়। আর এগুলো তো আমরা চড় চাপাটি খেয়ে শিখেছি। আমরা ছোটবেলায় একটা ভুল ডাকলে না বাড়িতে বিশাল বকা খেতাম। আজকালকার বোধহয় তোমাদের এই শিক্ষাটা হয়নি না। আর এই দুটো গেল। আর একটা তৃতীয়ত হচ্ছে, তোমাকে যদি কখনো বলা হয় ধরো দুটো বেবি আছে, সেখানে একটা বেবি থাকলে তার মা এসে, বা তার বেবি না থাকলে, বিবাহিত বেবি না থাকলে তার মা এসে বলবে দিদি দিদি। ফেসবুকে এসে এরকম প্রচুর আছে যারা আমার থেকে বয়সে ছোট নয়, আমার বয়সে অথবা আমার থেকে বড়, তারা এসে বলবে দিদি দিদি। আচ্ছা বাবা, আমি যদি আপনার দিদি হই তো সেক্ষেত্রে আমি আমি একজনকে বলেছিলাম যে আমি তো তোমার দিদি নই, কারণ আমি তোমার বরেরই বয়সী, কারণ সে আমার বন্ধু হয়, বা আমি তোমার বরের থেকে ছোট, এটা বলেছিলাম। তখন সে আমাকে বলছে ও আচ্ছা বোন। দিদি আর বোনের মাঝেও না সেম এজের একটা সম্পর্ক থাকে, বন্ধু বলা যায় না। ফেসবুকে তুমি ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠিয়ে আমাকে তুমি ফ্রেন্ড লিস্টে রেখেছো, এবং তুমি ফ্রেন্ড ভাবতে পারছো না, হয় দিদি ডাকতে হবে আর নয়তো তাকে ব্যঙ্গ করে বলতে হবে ও আচ্ছা তাহলে তুমি বোন। এই ব্যঙ্গাত্মক কথাবার্তা বলতে হলে কিসের জন্য ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাচ্ছ ভাই? দরকার নেই, ঠিক আছে? একটা সিম্পল কথাকে সিম্পল ভাবে নিতে শেখো। তোমার আমি দিদি নই এটা বলা মানে কিন্তু তোমাকে ছোট করা নয়, অথচ তুমি অপরকে ছোট করছো এইটা বলে ও আচ্ছা তুমি তাহলে বোন। এই সমস্ত ব্যঙ্গাত্মক কথা বুঝি, ঠিক আছে? তো সেক্ষেত্রে এই সমস্ত দিকগুলোতে বলবো যে লেখাপড়া শিখুন। শুধুমাত্র পুঁথিগত বিদ্যা করলে হয় না, ডাকখোঁজটা শিখতে হয়। আমরা আমাদের জেনারেশনে 89 90s এই জেনারেশনটায় না আমরা ডাকখোঁজটা শিখেছি, আর না শিখলে আমাদের মার দিয়ে শিখিয়েছে বাড়ির লোক। সেই ডাকখোঁজটা কোথায় এখন? সেই ডাকখোঁজটা ডাকতে না পারেন, বাড়ি থেকে শিখে এসে তারপরে ডাকবেন, কেমন?